বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ সোজা রথে গিয়ে কিন্তু ভীষণ জ্যামে পড়েছিলাম, যার জন্য যাওয়া হয়নি। তোমাদের কাছে আমি শেয়ারও করেছি। উল্টো রথে কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমি, মেয়ে আর আমার এক কাকিমার ছেলে, আমরা 4 জন মিলে গিয়েছিলাম। গিয়ে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করলাম, ওখানে আরতি হচ্ছিল দেখলাম, দেখে মেলায় ঘুরলাম। মেলায় কি না নেই দেখো, তোমাদের কাছে কিন্তু সব কিছু শেয়ার করতে পারছি না, তবু যেটুকু পেরেছি করেছি। আর তারপরে ঘুরে আমি আর কাকিমা ফুচকা খেলাম। ফুচকা খেয়ে খাবো কি, ওদিকে কাকিমার ছেলে কিন্তু ভীষণ কাঁদছে। মেয়ে তো বললো আমি খাবো না, দেখো না কীরকম করে কাঁদছে, খেতে পারি। আর জগন্নাথ দেব তো চললেন, সবাই মিলে রথ টানছিলেন, রাস্তায় গেলেন, রথ চলে গেল, আমরা দেখলাম। তারপরে আমার এক বান্ধবী জিলিপির দোকান দিয়েছিল, ওর দোকান থেকেই আমরা জিলিপি নিলাম। আমিও নিয়েছিলাম, কাকিমাও নিয়েছিল। জিলিপিগুলো কি সুন্দর ভাজছে দেখো। তারপরে গেলাম গজার দোকানে। অনেক কিছুই কিন্তু দেখেছি, কিন্তু সব কিছু নিতে পারিনি। আর মেলায় যাব পাঁপড় ভাজা খাবো না তাই কোনো দিন হয়? তাই আমার ঠাকুরপো, মানে যেখানে মেলা হয় তার অপোজিটে কিন্তু বিপরীত দিকে আমার দেওরের বাড়ি, সেইখানে কিন্তু গিয়েছিলাম। ওরা কিন্তু আমাদের পাঁপড় ভাজা খাইয়েছিল, ভীষণ মজা হয়েছে, খুব ভালো লেগেছে। খুব ঘুরেছি, অনেক রাত হয়ে গেছিলো, ছেলেটাও কাঁদছিল কাকিমার। তাই অবশেষে যাওয়ার সময় আবার এক আমার বান্ধবীর সাথে তার ছেলের সাথে দেখা হলো। মেয়ে কথা বললো, আমিও কথা বললাম, বলে আস্তে আস্তে বাড়ির মুখে পা বাড়ালাম। কারণ কারণ কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল।